আপনারা দেখুন দেখুন একটা হয়েছে প্লেন, আমি দেখাচ্ছি, দেখুন প্লেনটা কিন্তু একদম সাগরের উপর, তার মানে এই পুরো সাগরটা হচ্ছে এই প্লেনটা পাড়ি দিব, তাই না ভাই? রাইট রাইট। আচ্ছা, আমি এখন আছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত, আর এখন আকাশ দেখতেই পাচ্ছেন বৃষ্টি মেঘলা, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর জড়ো বাতাস বইছে, আর এদিকে দেখছেন কি বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, কি ভয়ঙ্কর একটা দৃশ্য। এখানে সবাই গোসল করতেছে, এখনও আমরাও গোসল করছি। তো এখন বিকেলবেলা আমরা বের হইলাম একটু হাঁটবো। তো এখন আমরা আছি হচ্ছে কি জায়গাটার নাম কি জানো এটা? কলাতলি সি বিচ। তো এটা হচ্ছে কলাতলি সি বিচ। আমরা ওইদিকে ছিলাম হচ্ছে এই হিমছড়ি, তারপরে আরও মানে অনেকগুলা সি বিচ, যেগুলা ওই সব সি বিচগুলো আমরা দেখে আসছি ওই দিক থেকে। ওইদিকে সব গাড়ি দিয়ে আমরা ওই দিক থেকে আসছি এখন ভাড়া দিয়ে। তো ওইদিকেও দেখা যাচ্ছে কি বিশাল বড় বড় ঢেউ। তো আমরা এখন এই কলাতলি থেকে আমরা এই দিক দিয়ে হেঁটে, এই যে এইদিকে সোজা হেঁটে একদম ওইদিকে সুগন্ধা সি বিচে যাব। তো এর মাঝে দেখতে পারবেন পুরা সমুদ্র সৈকতের পাড়ের বৃষ্টি আসার আগ মুহূর্তের সৌন্দর্য এবং ভয়ঙ্কর সৌন্দর্য, এবং কথা বলবো এই বিষয় নিয়ে। আর পুরো লাইভটাই দেখবো আমরা এখন যেতে যেতে, কত দৃশ্য, কত কিছুই দেখা যাবে, অনেক দৃশ্য দেখা যায় এই সময়। আমরা পুরোটা হেঁটে পাড়ি দেব। তো এখান থেকে আমাদের আজকে হাঁটার স্টার্ট হবে। দেখবো আমরা কত মিনিটে যেতে পারি কলাতলি থেকে সুগন্ধা সি বিচে। আর ওইদিকে দেখেন, আপনাদেরকে আমি একটু জুম করালে যে ঢেউগুলা কত বিশাল বড়, আর গর্জন করে ঢেউগুলা কিন্তু আসছে। আর এদিকে যেগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে হোটেল। এই যে এই হোটেলগুলো যদি আপনারা বুক করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন সমুদ্রের। আর যদি বৃষ্টির দিনে আসতে পারেন তাহলে তো কথাই নেই। আর এখানে হচ্ছে যে এই টেবিলগুলা, এই ছাতা টেবিল, তো এইগুলা হচ্ছে আপনারা ভাড়া নিতে পারবেন ঘন্টা 60 টাকা। তো চলুন আমরা কলাতলি সি বিচ থেকে এখন ওই সুগন্ধা, যেটা হচ্ছে কক্সবাজারে এখন বর্তমানে টপ সি বিচ, সেই সি বিচে আমরা হাঁটতে হাঁটতে যাব, এবং যেতে যেতে বৃষ্টির আসার আগ মুহূর্তের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, এবং তার মাঝে আমাদের কি কি দেখা পড়ে সেগুলো দেখবো, আর কত মিনিটে আমরা যেতে পারি। তো শুরু হোক, লেটস গো স্টার্ট। আমরা যেতে যেতে কথা বলবো। এদিকে দেখতে পাচ্ছি যে চা মামা, ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করতেছে এই বৃষ্টির মধ্যেই। কি অবস্থা মামা, বৃষ্টির মধ্যে বেচা কিনা হইতাছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা সহ সবাই খুব আনন্দ করতেছে। আর স্পিড বোটগুলা, এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, আপনারা আসলে এই রাইডগুলোও নিতে পারেন। এখানে ধরেন বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে পর্যটক আসে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আসে, অনেক দেশ থেকে যারা বাংলাদেশে ট্যুরে আসে তারা কিন্তু এখানে এই সি বিচে আসে তারা। আর আমরা কিন্তু আজকে এখানে রাত্রেও হাঁটা চলা করব। রাতের সমুদ্র সৈকতটা কেমন সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব, বা আপনারা এই ভিডিও দেখার পরেই কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পাবেন, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য, আর ওই দিকে অনেক সুন্দর আর কি। ওই দেখুন একজন মানুষ কিভাবে ঢেউয়ের মধ্যেই, আর পানিগুলো দেখেন কিভাবে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি শো শব্দ আছে, আমাদের এই জায়গায় পুরো চলে আসছে। তো আবার দেখি এটার সাথে সাথে দৌড়ে যাই। দেখুন 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 আপনারা, ওই যে আরেকটা আসতেছে। তো
তো এই বিষয়টা কিন্তু আমাদের এখানে খুব এনজয় করতেছি, এনজয় লাগতেছে। বাতাস, তারপরে বাতাসে সাগরে যে সমুদ্রে যে একটা গর্জন আসতেছে, সেই গর্জনটা কিন্তু অসাধারণ। এখানে আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা সুন্দরভাবে, কতটা মাইন্ড ফ্রেশ করে, মানে খুবই চমৎকার দৃশ্য। আজকের ঢেউগুলো কিন্তু বিশাল বড় বড়, হয়তো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সেটা আমরা ক্যামেরায় মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে ঢেউগুলো যে কত বড় বড়। তো এই দিকে কিন্তু আপনার এই দূরে যেই দিকে, ওই দিকে কিন্তু টেকনাফ। আমরা অবশ্যই আজকে আমরা টেকনাফ থেকেও এসেছি, তো এই ভিডিওগুলো আমরা আপলোড করব, সবগুলোই করব। আমরা কিন্তু এখন সব ভিডিও শ্যুটগুলোই নিচ্ছি। তো আমরা কিন্তু এদিকে হেঁটে সুগন্ধার দিকে যাচ্ছি। চলেন সুগন্ধার দিকে হাঁটতে থাকি, ওই জায়গায় যে। তো মামা আমার সাথে, আমার ফারদিন আহমেদ মামাও কিন্তু ছিল। তো উনি আজকে এখানে থেকে যাবে, উনি মাইন্ড ফ্রেশ করবেন। যদিও আমিও আসছিলাম, প্রথমে ডে ট্যুরের প্ল্যান ছিল, তো এখন মামা থেকে যাবে, ওনার ভালো লাগতেছে। তা আমি থাকতে পারলাম না, খুবই দুঃখিত মামা। তো আশা করি এনজয় করবেন, ভিডিও কলে যুক্ত থাকবো। আপনি একটু কেমন লাগতেছে এখন এই বৃষ্টির মুহূর্তে, সেটা একটু? হ্যাঁ, আসলে খুবই ভালো লাগতেছে। আর আসলে বিষয়টা কি, এখানে আসলে ঘুরতে আপনি আসলে আপনার যেতে মন চাবে না, এত ভালো দেখেন, এমন গর্জন সমুদ্রে, সাগরে এমন বিশাল বিশাল গর্জন। আপনি লাইক এই যে এগুলা কি বলে, এগুলো নিয়ে যদি আপনি এখানে বসে সারাদিনও কাভার করে ফেলেন, বসে থাকেন, তো তারপর আপনার কাছে একটা সেকেন্ডের জন্য বিরক্ত মনে করবেন না আপনারা, একটা সেকেন্ডের জন্য বিরক্ত লাগবে না আপনাদের। তো জায়গাটা আসলে সুন্দর, লংগেস্ট সি বিচ ওয়ার্ল্ডের না ওয়ার্ল্ড আর কি। তো এখন যে বৃষ্টির মুহূর্তটা কেমন লাগছে? আচ্ছা, এখন দুইটা বিষয়। তো আমরা আসলে আমাদের ব্যাগ ট্যাগ সাথে নিয়ে চলে আসছি, হোটেলে রাখতে মনে ছিল না, তো মানে নিয়ে একটু ক্যারি করতে ভালো লাগে আর কি, যার কারণে একটু বিরক্ত লাগতেছে ওই দিক থেকে, যে বৃষ্টি কখন চলে আসে সাথে ব্যাগ, এই কারণে একটু বিরক্তি বোধ করতেছে। আর যদি আমরা আসলে এই ভুল না করে আমরা যদি হোটেলে রেখে আসতাম এই ব্যাগগুলো, তাহলে এখন ইজিলি আমরা এখানে চাপ দিতে পারতাম, কিন্তু অনেক এনজয় করতে পারতাম। আমাদের ভুল হয়েছে আসলে। যারা আসবেন অবশ্যই আপনারা আপনাদের যে হোটেল নেবেন, হোটেলে অবশ্যই এগুলো সব রেখে আসবেন। এবং কারণ এখানে আসলে ব্যাপার কি বলা যায় না, আপনি এখানে আসবেন কখন কি করে ফেলেন আপনার নিজে বুঝতে পারবেন না। এই যে দেখেন ভালো লাগতেছে, এমন গর্জন করতেছে সাগরে, তো আপনার মনে হবে আমি এখনই ঝাঁপ দিই, এখনই চলে যাই পানির সাথে মিশে যাই। তো এখন এটা আমরা করতে পারতেছি না, বিকজ আমাদের সাথে ব্যাগ। আর হ্যাঁ, ইচ্ছে করতেছে, অনেক ইচ্ছে করতেছে। তো এটি আসলে একটা ভুল হয়ে গেছে আমাদের, আমরা হোটেলে রেখে আসলে ভালো হইতো। আর কি কি জিনিস খেয়াল রাখতে? আর খেয়াল রাখবেন, সব কিছুই খেয়াল রাখবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চারা যারা খেলাধুলা করছে, তো কি সুন্দর, মানে আমরা কখনো এরকম একটা রঙিন শৈশব, তারা নিজেরা হয়তো বুঝতে পারতেছে না যে এটা কত একটা সুন্দর রঙিন শৈশব তাদের যাচ্ছে। মানে ধরেন সমুদ্র সৈকত, মানে ওয়ার্ল্ডের কক্সবাজার, সেই কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে তারা খেলাধুলা করতেছে বৃষ্টি আসার আগ মুহূর্তে। তো বিষয়টা খুবই এনজয়ের। তো তাদের কিন্তু একটা সুন্দর শৈশব যাচ্ছে, সুন্দর একটা সময় পার করতেছে তারা। তো আর আপনারা আরও যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হচ্ছে, যদি আপনাদেরকে এখানে যে সুগন্ধা সি বিচে হয়তো বেশি হবে যে আপনাদেরকে ক্যামেরার ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা বারবার বিরক্ত করবে। একজন চলে যাবে, আরেকজন বলবে ভাই ছবি তুলবেন কিনা, ভাই ছবি তুলবেন কিনা। তো এই বিষয়টা আসলে যদি আমি তুলতে না চাই, তাহলে বারবার বলা, বিরক্ত করাটা, মানে শান্তিমতো ঘোরা যায় না। তো এটা একটা বিরক্তিকর লাগছে। এটা সুগন্ধা বীজে আমরা দেখছি এটা বেশি, আর এইদিকে তেমন কোনো দেখি নাই। এদিকে কলাতলি সি বিচ,
তারপর আরও যেই সি বিচগুলো আছে ওইগুলা কিন্তু আমরা তেমন দেখি নাই। ঝাউবন গেলাম, ঝাউবনটা অনেক সুন্দর ছিল, সেইটার ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করেছি। এখানে দেখা যাচ্ছে লেবুর শরবত বিক্রি করতেছেন উনি। আপনারা যারা হোটেল ভাড়া করবেন, হোটেল ভাড়া করলে আপনারা কখনো দিনের বেলা ভাড়া করবেন না, আপনারা করবেন রাতের বেলা ভাড়া করবেন, তাহলে আপনারা অনেকটাই কম টাকায় বুক করতে পারবেন। আর আসার পরে আপনারা যখন ডলফিন মোড় নামবেন, নামার সাথে সাথে দেখবেন অনেক অটো আপনাদেরকে ডাকবে যে ভাই মানে হোটেল বুক করার জন্য, হোটেল মানে আপনাদেরকে বলবে ওরা। তো এই অটোওয়ালারা কিন্তু থাকে দালাল, তো তাদের মাধ্যমে আপনারা হোটেল বুক করবেন না, আপনারা নিজেদের হোটেল নিজেরাই বুক করবেন। ওদের মাধ্যমে করলে কি হবে যে ওরা নিয়ে যাবে যে, তো সেখান থেকে তারা 500 টাকা 700 টাকা এরকম কমিশন পাবে সেই অটোওয়ালারা। তো মানে তারা এক প্রকার দালালের মতো। তো দেখা যাবে আপনার এই 1000 টাকা ভাড়া হইলে বা 1200 টাকা ভাড়া, সেখান থেকে সে পাইতেছে 500 টাকা সেই পাইতেছে, তো আপনার আরও বেশি লাগতেছে। যেটা আপনি পাইবেন 700 টাকা, সেটা আপনার থেকে নিতেছে 1200 টাকা। তো এই আর কি একটু বেশি পড়বে। তো আপনি যদি নিজে আসেন তো ডলফিন মোড়ে কিন্তু এইরকম অনেক হোটেল আছে, সেইগুলো আপনারা এসে নিজেরা দেখে তারপরে বুক করবেন। যেমন এই যে এখানে এগুলা কিন্তু এই সি বিচের পাশ দিয়ে অসংখ্য হোটেল, এই যে এই হোটেলগুলোতে আপনারা গেলেই রিসেপশনে যাবেন, যাওয়ার পরেই সেখানে তথ্যকেন্দ্র, সেখানে গেলেই কিন্তু আপনারা বুকিং মানে কোনো রুম খালি থাকলে সেটা আপনারা বুক করতে পারবেন। তো এই আর দিনের বেলা করবেন না, রাতে করবেন। যেহেতু আসার পরে আপনারা যদি আসেন তাহলে আসলে ঘুরবেন, বিকালে ঘোরার পরে সন্ধ্যার পর গিয়ে আপনারা বুক করবেন, তাহলে আপনাদের একটু ভাড়াটা কম লাগবে। তো এই আমরা কিন্তু বৃষ্টির আগ মুহূর্তে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে হাঁটতেছি বৃষ্টি আসার আগ মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর দৃশ্যগুলো। এই যে এই গাড়িগুলো কিন্তু আপনারা রিজার্ভ করতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু এই কলাতলি সি বিচ থেকে সুগন্ধা সি বিচে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সুগন্ধা সি বিচের মসজিদটা। আর এই যে এইটাই এখান থেকে আর কি সুগন্ধা সি বিচ শুরু হয়ে গেছে, এটাই কিন্তু সুগন্ধা সি বিচ। তো আমরা কিন্তু যেহেতু 2 মিনিট সেখানেই ছিলাম কলাতলি সি বিচে, তো 10 মিনিট আমাদের হেঁটে লাগছে। তো আমরা তো কথা বলে ঘুরে ভিডিও করে আসছি, আপনারা এইভাবে হেঁটে আসলে এরকমই এই 7-8 মিনিটের মতো লাগবে। তো আপনারা আবার যারা অনেকে আসবেন গ্রুপ বেঁধে, আপনারা কিন্তু চাইলে ফুটবল বা বিভিন্ন খেলাধুলার ক্রিকেট এগুলো নিয়ে আসতে পারবেন। তো এগুলো নিয়ে আসলে কিন্তু আপনাদের আরও খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন, যেটা আমরা পারতেছি না। আমরা 2 জন আসছি, তো হঠাৎ করে প্ল্যানে আসছি স্লিপার বাস দিয়ে, তো চলে আসছি হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না। তো আমরা ঘুরতেছি আমাদের মতো করে, এটাও একটা এনজয়, এটাও একটা ভালো লাগতেছে যে আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারছি। তো এই আমরা এখন এখানে আসছি সুগন্ধা সি বিচে আসছি, হচ্ছে এখানে এই বসার টেবিল যেটা, এটা আমরা এখন ভাড়া নেব। তো এইদিকে গিয়ে ভাড়া নিয়ে আমরা এখানে রেস্ট করব। তো এই ছিল আজকের দৃশ্য। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।